ফ্রান্স যদি 17 জন অভিবাসী ফুটবলারকে নিয়ে বিশ্বজয়ী করতে পারে, তাহলে কেন বাংলাদেশি প্রবাসী তারকাদেরকে নিয়ে শক্তিশালী দল গঠন করে বিশ্বকাপ খেলতে পারবে না? সত্যি এত প্রবাসী তারকা ফুটবলার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, তাদেরকে যদি এক কাতারে আনা যায়, সঙ্গে দেশি ফুটবলারদের সমন্বয়ে একটা দল গঠন করা হয়, তাহলে স্বপ্নের বিশ্বকাপে পা রাখা অসম্ভব কিছু নয়। শুধুই সঠিক পরিকল্পনা এনে দিতে পারে কাঙ্ক্ষিত সেই সাফল্য। বাংলাদেশি প্রবাসী ও দেশীয় তারকাদের নিয়ে সেই দল কেমন হতে পারে? সত্যি কি এমন দল গঠন করে বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ? এসব প্রশ্নের উত্তর থাকছে রিপোর্টে। 2018 বিশ্বকাপ জয় করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের রূপকথার সেই জার্নিটা সবাই জানেন, কিন্তু আপনি কি জানেন ফ্রান্সের সেই বিশ্বজয়ী স্কোয়াডের 23 জন ফুটবলারের মাঝে 17 জনই ছিলেন অভিবাসী, যার মাঝে শুধু আফ্রিকার ছিল 10 জন বংশোদ্ভূত ফুটবলার। তাহলে প্রশ্ন, মিশেল প্লাতিনি, জিনেদিন জিদানের দেশের যেখানে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বংশোদ্ভূত ফুটবলাররা, তাহলে বাংলাদেশ জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে গঠন করে বিশ্বমঞ্চে নাম লেখালে সমস্যাটা কোথায়? জানুন তো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে এত হাই প্রোফাইল বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আছে, যাদের নিয়ে একটা দল গঠন করলে বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন সত্যি হওয়া অসম্ভব কিছু নয়। এই যেমন সাম্প্রতিককালে EFL চ্যাম্পিয়নশিপের ক্লাব বার্মিংহাম সিটির সঙ্গে চুক্তি করা ইউসুফ মিয়ার কথাই ধরুন না, এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে বড় চুক্তি করে ফেলেছে ক্লাবটি। 18 বছর বয়সী এই তারকাকে ঘিরে বড় স্বপ্নই দেখছে বার্মিংহাম সিটি। ইউসুফের পায়ের জাদুতে ইংলিশ প্রিমিয়ার লিগে যাবে এই ক্লাব, এমন স্বপ্নই দেখে বার্মিংহাম সমর্থকরা। তাহলে সিলেটের এই সন্তানকে নিয়ে লাল সবুজের দেশের বড় স্বপ্ন দেখতে দোষ কোথায়? ইউসুফ মিয়া নিজেও খেলতে চেয়েছেন বাংলাদেশের হয়ে, কিন্তু বাফের তরফ থেকে কোনো সবুজ সংকেত আদৌ তার কাছে গিয়েছে কিনা সে প্রশ্নের উত্তর কারোরই জানা নাই। এরপর চোখ রাখুন না ফারহান আলী ওয়াহিদ এই তরুণ ফুটবলারের দিকে। এই ফরওয়ার্ডের সঙ্গে চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম FC। এই ভার্সেটাইল ফুটবলারের গল্প একেবারেই আমাদের ফুটবলের নবাব হামজা চৌধুরীর মতো, কিন্তু তাকে নিয়েও কোনো পরিকল্পনা সাজাচ্ছে কিনা বাফে তাও আদৌ জানা নাই। এরপরে অস্ট্রেলিয়ার টপ টিয়ার এ লিগ এশিয়ার মধ্যে অন্যতম, আর সে লিগের এক ক্লাবের অনূর্ধ্ব 23 দলে খেলছেন আরহাম ইসলাম। মূল দলে খেলার সময়ের ব্যাপার মাত্র। সুখবর আছে, আরহাম ইতিমধ্যে খেলে ফেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে তাকে ডাকা হবে কিনা তা এখনো ধোঁয়াশা। জাপানের বিখ্যাত ক্লাব ভেসেল কোবের ফুটবলার রিকোতো হাশিমাতো ইতিমধ্যে AFC চ্যাম্পিয়ন্স লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষেও খেলে ফেলেছেন এই তারকা। নিশ্চয়ই তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আর তার সঙ্গে নিবিড় সম্পর্কটা বাংলাদেশের, সরাসরি ভাবেই তিনি একজন বাঙালি। তার সঙ্গে লাল সবুজের পতাকার সম্পর্কটা মূলত নারীর। যদিও হাশিমাতো বাংলাদেশের হয়ে খেলবেন কিনা এমন কথা কোথাও বলেননি, কিন্তু বাফের তরফ থেকে তো কোনো প্রস্তাবও পাঠানো হয়নি। এমন একজন তারকাকে প্রস্তাব পাঠানো কি উচিত নয়? তিনি বাংলাদেশের জার্সিতে একবার খেলতে পারলেই মেঘ না চাইতে জল পাবার মতোই ব্যাপার হয়ে যাবে, কিন্তু কোনো আগ্রহই দেখা যাচ্ছে না বাফের তরফ থেকে। আসলে বাফে তার সম্পর্কে জানেন তো। আর এমন অনেক প্রবাসী আছে যাদেরকে চাইলেই আনা যেতে পারে বাংলাদেশে, এবং বাংলাদেশে আনতে পারলে এশিয়ার পরাশক্তি হিসেবে বিশ্বকাপ খেলার সামর্থ্য রাখবে টিম টাইগার্স।